বিএনপির একজন অভিজ্ঞ নেতা মির্জা আব্বাস উনি ভীষণভাবে অসুস্থ এবং এই অসুস্থতার প্রধান কারণ হিসেবে প্রাথমিকভাবে যেটি বের হয়েছে মানসিক যন্ত্রণা। এবং আমরা খুব ভালো করেই জানি নির্বাচনের আগের থেকে এই মানসিক যন্ত্রণাগুলা উনাকে কারা দিয়ে যাচ্ছে, তাই না? প্রত্যক্ষ পরোক্ষ সবভাবেই এই শিবির কর্মী বলেন, তারপরে হচ্ছে এনসিপি কুলঙ্গাররা বলেন, এরা তাকে এই মানসিক যন্ত্রণাগুলা দিয়ে যাচ্ছে। এবং হাদিকে এই শিবির কর্মী এবং এনসিপিরা ইউনুস গংরা জড়িত হয়ে হত্যা করে পুরো দায়টি তারা মির্জা আব্বাসের উপর চাপাতে চেয়েছে এবং তার সাথে কি ব্যবহার করেছিল আমরা কিন্তু সবাই দেখেছি, সবাই জেনেছি, তাই না? তারপরে নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের পরেও তাকে কিন্তু এই কুলাঙ্গাররা কিন্তু ছাড়ছে না। নাসিরুদ্দিন পাটোয়ারি, কালাপাড়া হাসনা, তারপরে নাহিদ ইসলাম, আক্তার, সার্জিস, হান্নান মাসুদ, তারা অনবরত তাকে কথা দিয়ে, অশ্লীল ব্যবহার দিয়ে তারা তাকে মানসিকভাবে আঘাত করেই যাচ্ছে, থামছেন না। কিন্তু শারীরিক আঘাত আপনি দেখাতে পারবেন, মানসিক যন্ত্রণা আপনি দেখাতে পারবেন না। একজন সিনিয়র নেতার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহারগুলো এই নর্দমার কীটপতঙ্গরা জানে না। জানবে কি করে ভাই? আপনারা এটা আশাই বা করেন কি করে যেই কীটপতঙ্গ, নর্দমার কীটপতঙ্গ বা বেজন্মাদের হাত দিয়ে কোনো মহিলার অন্তর্বাস নিয়ে উল্লাস হয়, তারা একটা পুরুষ অভিজ্ঞ রাজনীতিবিদদের সম্মান করবে? এটা কিভাবে? তারা জানে সম্মান কাকে বলে? জানে না। তারা হচ্ছে নিজের মার সাথে ঘুমায়, তারা হচ্ছে নিজের বোনকে নিজের বাপের কাছে দিয়ে দেয়। এগুলা হচ্ছে এরকম বেজন্মা। তারা মাদ্রাসা থেকে এগুলা শিখেই বড় হয়েছে। মাদ্রাসার মৌলবীরা তাদেরকে টুপকি মেরেছে, হ্যাঁ, এত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে তারা বড় হয়েছে। তারা কিভাবে অন্যদেরকে সম্মান করবে? এটা আশা করেন কি করে? যাই হোক, এই যে মির্জা আব্বাসের আজকের যে পরিণতি, এটার পুরোপুরি দায়ভার হচ্ছে এনসিপির এই সব কুলঙ্গারদের, ইয়াদের, ইনকেলাব মঞ্চের, ঠিক আছে, শিবির কর্মীদের, বেশি হচ্ছে এনসিপি কুলঙ্গারদের। তাদের ভাষা দিয়ে আঘাত, তাদের যেই আচরণ, সবকিছু কিন্তু আমরা দেখে আসছি। একজন অভিজ্ঞ নেতাকে যখন আপনি এভাবে অশ্লীল ভাবে আঘাত করবেন, তখন সেটা কতক্ষণ আসলে সহ্য করা যায়? শুধু তাই না, এই দায়ভার বিএনপিও এড়িয়ে যেতে পারে না। কারণ এই সব কুলঙ্গারদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেটি কিন্তু বিএনপির মাথা গুলা থেকেই আসে আর কি। এবং মির্জা আব্বাসকে বাধ্য করা হয় যে না, আপনি কিন্তু এই সব কুলঙ্গারদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবেন না, নিবেন না। এটাও কিন্তু আরেকটি মানসিক যন্ত্রণা যে এত অন্যায়, এত অবিচার করছেন মির্জা আব্বাসের সাথে, বা এত অত্যাচার করছেন মানসিক ভাবে, তারপর মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না বা নিতে পারবেন না। এটা হচ্ছে বিএনপির একটা প্রেশার তার উপরে। এইগুলোর জন্য একটা মানুষ তো অসুস্থ হবেই ভাই। সারা জীবন সে রাজনীতি করে আসে, এইরকম অশ্লীলতার পাল্লায় তারা কোনোদিন পড়ে না। এই 2024 থেকে তারা এই অশ্লীল একটা যুগ দেখা শুরু করছে, যেটার সাথে তারা একেবারেই পরিচিত না। তো যাই হোক, মির্জা আব্বাসের পরিবারকে বলবো যে আপনারা সোচ্চার হবেন এবং কাউকে ছাড় দিবেন না। আরে ভাই, আপনার নিজের মানুষটা বেঁচে থাকলেই কিন্তু আপনারা মানে মানুষের অন্তরে থাকবেন। নিজের এই মানুষ যদি বেঁচে না থাকে, তাহলে ওসব তেল দিয়া, ঘি দিয়া, বাটার দিয়া ভাই কিচ্ছু হবে না আপনাদের, তাই না? তা এই যে কুলঙ্গার গুলো আছে এনসিপি, যারা আপনার মির্জা আব্বাসের স্ত্রীকে বলবো, আপনার স্বামীর প্রতি যেভাবে মানসিক নির্যাতন করে যাচ্ছে, তাদের কাউকেই কি আপনার ছাড় দেওয়া উচিত? আপনার তো তার সহধর্মিণী হিসেবে প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা উচিত। আপনি তো রাজনীতি করেন না, তো আপনার উপর তো কোনো প্রেশার নাই দলের থেকে যে না, আপনি আপনার স্বামীর পক্ষ হয়ে কোনো মামলা করতে পারবেন না। আছে কি আপনার উপর কোনো প্রেশার? নাই। এই প্রেশার শুধু মির্জা আব্বাসের উপরে, যে আপনি রাজনৈতিক বিএনপির কর্মী হিসেবে আপনি এই কুলঙ্গারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন না। কিন্তু আপনি সহধর্মিণী হিসেবে আপনার তো কোনো দায়িত্ব আছে। আপনার তো দায়িত্ব আছে আপনার স্বামীর পক্ষে দাঁড়ানো, আপনার স্বামীর পক্ষে সঠিক কথা বলার, আপনি স্বামীকে যারা নির্যাতন করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে মামলা করার আছে না আপনার দায়িত্ব? সেই দায়িত্ব থেকে এসব কুলঙ্গারদের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন এবং কঠিন থেকে কঠিন রকম শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। তো যাই হোক, আর হচ্ছে বিএনপির যারা কর্মীরা আছেন, হ্যাঁ, বিএনপির কর্মী বলবো না, মির্জা আব্বাসের যারা কর্মীরা আছেন, তারা একটু সোচ্চার হন না ভাই। আপনারা কি জানেন না মির্জা আব্বাসের সাথে চলাফেরা করে, বা এই যে আমরা দেখেন মির্জা আব্বাসের সাথে চলাফেরাও করি নাই, আমরা ওনার রাজনীতির আগে পিছও থাকি নাই, তারপরে তো ভাই আমরা সোশ্যাল মিডিয়া ঘাইটাও দেখছি যে এই একদম 18 মাস থেকে শুরু হয়েছে এই নির্যাতন, মানসিক নির্যাতন, অশ্লীল নির্যাতন, এটা শেষই হচ্ছে না। এবং কারা করছে সেগুলো বারবার প্রমাণিত না। তা আপনারা মির্জা আব্বাসের কর্মী হয়ে করতেছেনটা কি? এগুলাকে রাজনীতি বলে? এগুলাকে চামচামি বলে? তেল দেওয়া বলে? ভাই, নিজের নেতারে যদি ভালোবাসা থাকেন, তার জন্য দাঁড়ান। আপনারা পাশে থেকে দেখেছেন যে তার উপর কিভাবে নির্মম ভাবে মানসিক অত্যাচার, নির্যাতন মানে করেই যাচ্ছে। আপনারা কিছু করবেন না? আপনারা এর বিরুদ্ধে দাঁড়াবেন না? আপনারা এসব কুলঙ্গারদের যথাযথ শাস্তি দিবেন না? আপনারা এদেরকে গুড়াই দিবেন না একদম মাটির সাথে? কি রাজনীতি করেন ভাই? কি ভালোবাসা থাকেন নিজের নেতার উপর? শুধু টাকা কামাইলে আর চান্দা কামাইলেই হয়ে গেল? আপনাদের কোনো দায়িত্ববোধ নাই? আপনার নেতাটি যদি না থাকে, আপনারা চান্দা কামাবেন কার নাম দিয়া? হ্যাঁ, তা যাই হোক, তৃণমূল কর্মীরা আপনাদেরকে বলছি ভাই, আপনার নেতা বাচ্চা থাকলে কিন্তু আপনাদের গুরুত্ব, আপনার নেতা না থাকলে আপনাদের কোনো গুরুত্ব থাকবে না। হ্যাঁ, আরেকটা গুরুত্ব থাকতে পারে, আপনার আবার নতুন যে আসবে, তার আবার দল পরিবর্তন করে চামচামি করে তার আবার চান্দাবাজ হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যাকে আদর্শ মনে করছেন, যাকে শ্রদ্ধা জানানোর মতন অভিনয় করছেন, ভাই তার জন্য একটু দাঁড়ান, তার পক্ষে একটু কথা বলেন। এইভাবে মানুষ যা ইচ্ছা তাই মুখে দিয়ে বলে যাচ্ছে, অশ্লীল ভাবে মানসিক নির্যাতন করে যাচ্ছে, নির্যাতন যেন শেষই হচ্ছে না, একের পর এক তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, কথাবার্তা ভাইরাল হচ্ছে। আপনাদের কাছে তো সব রেকর্ড আছে, সব প্রমাণ আছে। আপনারা তো জানেন যে কোন সব কারণে মির্জা আব্বাস মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, জানেন না? তো আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? আপনারা এত দুধে দেওয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছেন কেন? আপনারা কি আসলেই দুধে দেওয়া তুলসী পাতা? একেবারেই না। তাহলে কেন এগুলা করতে দিচ্ছেন? তাদেরকে কেন তাদের
জায়গা চেনাচ্ছেন না, তারা কে সেটা কেন তাদের সাথে পরিচয় করাই দিচ্ছেন না? হ্যাঁ, যাই হোক, আপনারা কি করবেন জানি না, তবে মির্জা আব্বাসের মতন নেতার এই রকম অবস্থার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে এনসিপির নর্দমার কীট পতঙ্গ কুলঙ্গারগুলা, তারপরে হচ্ছে ইনকেলাব মঞ্চের বেজন্মাগুলা, তাদের এই মানসিক যন্ত্রণায় ওনার আজকে শারীরিক এই অবস্থা।